নমস্কার বন্ধুরা, ফুড কেজি চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তাই তো তোমাদের জন্য আবারও নিয়ে এলাম নতুন একটি সুস্বাদু রেসিপি নিয়ে। তাহলে চলো দেখে আসি আজকের রেসিপি। আমরা আজকে তোমাদের করে দেখাবো স্যামন ফিশ ঝাল টক। এটাকে অনেকে গুড়জল মাছ বলে, যাই হোক আমাদের কাছে স্যামন ফিশ নামে পরিচিত, মানে আমরা এটা ভালো চিনি। চলো তাহলে আমরা প্রথমেই এক সাইজের কিছু মাছ নিয়ে নেব, তাতে নুন হলুদ মাখিয়ে নেব। আগে থেকেই একটা কড়াই বসানো আছে, তাতে দিয়ে দেবো সর্ষে তেল। আস্তে আস্তে করে মাছটা দিয়ে দেবো, আঁচটা একটু কমিয়ে মাছটাকে সুন্দর করে ভেজে নেব। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে একটু উল্টে নেব। উল্টে পাল্টে সুন্দর করে লাল করে কড়া করে ভেজে নেবে, কারণ মাছটা ঝোলে দিলে একটু নরম হয়ে যাবে। মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমরা একটা একটা করে তুলে নেব। দেখতেই পাচ্ছ মাছটা কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা কড়াইতে যেই তেলটা আছে সেই তেলের মধ্যে একটু আলুটাকে ভেজে নেব। তাতে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর একটু হলুদ গুঁড়ো। তারপর আবারও নাড়াচাড়া করে একটু লাল লাল করে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। পরে যেই তেলটা আছে তাতে দিয়ে দেবো গোটা জিরে ফোড়নে। জিরেটা একটু ফুটে উঠলেই তাতে করে দিয়ে দেবো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপর দিয়ে দেবো গোটা করে কাটা কাঁচা টমেটো, দুটো মাঝারি সাইজের নেবে। তারপর একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া হয়ে গেলে তাতে দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি, দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো, দিয়ে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেব। যখন দেখবে মানে পুরো কষা কষা হয়ে গেছে, তেলটা ছাড়ছে, তেলটা ছেড়ে যাওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নেবে। তাতে দিয়ে দেবে ভেজে রাখা আলুগুলো। তারপর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে নেবে সুন্দর করে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে তাতে দিয়ে দেবে পরিমাণ মতো জল। আবার একটু নাড়াচাড়া করে জলের সাথে মিশিয়ে নেবে। ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখনই দিয়ে দেবে জলে গুলে সরিষা পাউডার। তারপর আবার একটু নাড়াচাড়া করে দিবে। তারপর ঝোলটা যখন একটু ফুটে উঠবে ছেড়ে দেখবে, তাতে করে দিয়ে দেবে ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে করে দিয়ে দেবে। আমাদের রান্না প্রায় রেডি হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর একটা কালার এসেছে। আমাদের রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো। রান্না খারাপ হলেও কমেন্ট করবে, তাতে করে আমরা ভালো করার চেষ্টা করব। আর তোমাদের জন্যই আজকে আমরা এই পর্যন্ত আসা, আরও দূরে যেতে চাই।
সেটা তোমাদের জন্যই হবে আমরা জানি। রান্নার রেসিপিটা পুরো শেষ করি চলো। এবারে হালকা একটু ধনেপাতা কুচি দিয়ে আমরা রান্নাটা মানে মাছটাকে সার্ভ করবো। আমাদের রান্না পুরো রেডি। রান্না কেমন হলো অবশ্যই জানাবে। আমার কিন্তু দারুণ লেগেছে, তোমাদের ভালো লাগলে কমেন্ট করো।